নমস্কার বন্ধুরা, যাতা জব ভ্যাকেন্সি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, এখানে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পশ্চিম বর্ধমান একটি নোটিফিকেশন প্রকাশিত হয়েছে। এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এই পোস্টে কারা আবেদন করতে পারবে সেই নিয়ে সংক্ষেপে আলোচনা করব, তাই বলছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। চলো শুরু করি। বন্ধুরা, এটা হচ্ছে ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটি পশ্চিম বর্ধমানের অফিসিয়াল বিজ্ঞপ্তি। এখানে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর পোস্টে নিয়োগ করা হয়েছে। এখানে আপনাদের কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এখানে বলা হয়েছে অ্যাপ্লিক্যান্টকে ভারতের নাগরিক হতে হবে এবং পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এখানে ভ্যাকেন্সি ডিটেলসে নেম অফ দ্য পোস্ট, নাম্বার অফ পোস্ট, এলিজিবিলিটি, এজ লিমিট এবং রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর, ডিস্ট্রিক্ট স্যানিটেশন সেল পশ্চিম বর্ধমান। এখানে নাম্বার অফ পোস্ট দেওয়া রয়েছে একটি। এখানে এলিজিবিলিটিতে কোয়ালিফিকেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে 1 বছরের পোস্ট গ্রাজুয়েট বা ডিপ্লোমা থাকতে হবে পাবলিক হেলথে, অথবা পোস্ট গ্রাজুয়েট ডিগ্রি বা ডিপ্লোমা থাকতে হবে রুরাল ডেভেলপমেন্টে বা সোশ্যাল ওয়ার্কে, এবং সঙ্গে মিনিমাম 3 বছরের ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকতে হবে কমিউনিটি অর্গানাইজেশনে। এখানে এজ লিমিট দেওয়া রয়েছে। এখানে মিনিমাম এজ দেওয়া রয়েছে 30 বছর এবং ম্যাক্সিমাম এজ দেওয়া রয়েছে 40 বছর 1/1/2023 অনুযায়ী। এখানে রিমিউনেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে আপনাদের প্রতি মাসে 27,000 টাকা করে দেওয়া হবে। এখানে মুড অফ এঙ্গেজমেন্টে বলা হয়েছে এখানে আপনাদের 1 বছরের জন্য কন্ট্রাক্ট বেসিসে নেওয়া হবে। এখানে মুড অফ এক্সামিনেশন দেওয়া রয়েছে। এখানে বলা হয়েছে রিটেন টেস্ট এবং ইন্টারভিউর মাধ্যমে আপনাদের সিলেকশন করা হবে। এখানে এক্সামিনেশন ডিটেলস দেওয়া রয়েছে। এখানে নেম অফ দ্য পোস্ট দেওয়া রয়েছে ডিস্ট্রিক্ট কোঅর্ডিনেটর। এখানে সাবজেক্ট দেওয়া রয়েছে বেঙ্গলি, ইংলিশ, ম্যাথামেটিক্স, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স। এখানে টোটাল রিটেন টেস্টে 100 নম্বরের নেওয়া হবে। তারপরে ইন্টারভিউর জন্য ডাকা হবে। ইন্টারভিউ 30 নম্বরের নেওয়া হবে। এখানে আপনাদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে, বাই হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে। এখানে অফলাইনে অ্যাপ্লিকেশন জমা নেওয়া শুরু হয়েছে 29শে ডিসেম্বর 2023 থেকে। এখানে অফলাইনে জমা নেওয়ার শেষ তারিখ দেওয়া রয়েছে 16 জানুয়ারি 2024। এই সময়ের মধ্যে আপনাদের অ্যাপ্লিকেশন ফরম্যাটটি জমা করতে হবে। অ্যাপ্লিকেশন ফরম্যাটটি আপনারা এই যে দেখতে পাচ্ছেন, এই ওয়েবসাইটে গিয়ে অ্যাপ্লিকেশন ফরম্যাটটি ডাউনলোড করতে হবে। সেটি সমস্ত কিছু ফিল আপ করে নিয়ে আপনাদের সমস্ত অরিজিনাল ডকুমেন্টসের জেরক্স সঙ্গে নিয়ে আপনাদের 16 জানুয়ারি 2024-এর মধ্যে জমা করতে হবে বাই হ্যান্ড বা বাই পোস্টের মাধ্যমে। এই ছিল নোটিফিকেশনের কয়েকটি গুরুত্বপূর্ণ পয়েন্ট। ভিডিও ভালো লাগলে লাইক করুন, আর এরকম প্রতিদিন রাজ্য সরকার বা কেন্দ্র সরকারের চাকরির খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।